করি আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারায় শহীদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অতি সংক্ষিপ্ত নগণ্য দরুদ এবং সালাম সারা দুনিয়ার ইমানদারদের জন্য, যারা কালেমার সাথে দুনিয়া থেকে বিদায় নেয়, সকলের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফে অনেকগুলো কোটা দিয়েছেন। ওটা আল্লাহই দিতে পারেন, এটা আল্লাহর শান, আর কেউ কোটা দিতে পারে? যেহেতু আল্লাহ সবই পারেন, কোটা দেওয়ার যোগ্যতা তো তারই নেই। তিনি একচ্ছত্র ক্ষমতার, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর একটা কুদরতে দেখলে তো আমাদের চিন্তা মাথা হয়রান হয়ে যাওয়ার কথা। পৃথিবী কত বড় আমরা জানি না। কয়েকটা ইউনিয়ন একটা থানা, কয়েকটা থানা একটা জেলা, চট্টগ্রাম একটা জেলা, 64টা জেলায় বাংলাদেশ। তারপর বলা হয় এত ম্যাপের মধ্যে এত ছোট, কারো কারো বৃদ্ধাঙ্গুলি রাখলে মোটে দেখা যাবে না, একটা রাখলে হয়তো দেখা যাবে কিছুটা, 7 আঙ্গুল বা অন্যান্য আঙ্গুল দিয়ে রাখলে কিছুটা বাংলাদেশের কোনা কানা দেখা যাবে। বৃদ্ধাঙ্গুলিটা ওখানে বসাইলে আঙ্গুলি নিচে বাংলাদেশ ঢাকা পড়ে যাবে, ম্যাপের ভিতরে বাংলাদেশ এত। আরো আরো দেশ নিয়ে এশিয়া, এরকম এশিয়ার মতো আরো আরো দেশ নিয়ে কি মহাদেশ নিয়ে পৃথিবী। আল্লাহর পয়গম্বর বলতেছেন পৃথিবীর কত যদি হইতো তাহলে পৃথিবীটা অত বিশাল, পৃথিবীর মতো না, পৃথিবীর ডাবলও না। 10 গুণ হইতো, 20 গুণ হইতো, 50 গুণ হইতো, 100 গুণ হইতো, তাও তো আকলে ধরে না। এত বড় একটা সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 13 লক্ষ গুণ পৃথিবীর থেকে বড়। সুবহানাল্লাহ। কারো আকলে ধরেনি এত বিশাল সূর্যটা কালকে রাত্রে কোথায় ছিল বলেন, আজকে আবার কোথা থেকে? আল্লাহ তাআলা বলেন আর কুদরতের কি প্রয়োজন? তোমার 3.5 যেরকম তোমার মনিবের কুদরত আছে, কোন কায়নাতের মধ্যে আমার কুদরত আছে। এই কুদরতগুলো দেখার জন্য আল্লাহ মাঝে মাঝে আলাম তারা বলছে, আলাম তারা রব্বুকা বিআদ। তোমার আল্লাহ আর জাতির সাথে কি ব্যবহার করছে তুমি কি দেখো নাই? আলাম তারা কাইফা বিআদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। 1000 বছর আগের পুরান কথা বলতেছে রসুলকে নতুন করে, আর বলতেছে আপনি কি দেখেন নাই? এটা কেমন? রসুলের সামনে উঠলে না রসুলের দেখবি, রসুলেরও জন্মের হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ নতুন করে শুনতেছে, আপনি কি দেখেন নাই? তার মানে ঘটনার বাস্তবতা বোঝানোর জন্য, ঘটনার যৌক্তিকতা বোঝানোর জন্য, ঘটনার শতভাগ সত্যতা বোঝানোর জন্য আল্লাহ এভাবে কথা বলছেন, আপনি কি দেখেন নাই? তার মানে কিছুটা এরকম। অতএব আজকে তাম বিশ্বব্যাপী, গোটা দুনিয়া ব্যাপী এই বেদনাকর দিনের জন্য কেউ তাজিয়া মিছিল করে, ফুর্তি করে, খানা হয়, বিরিয়ানি খায়, কোটিতে লাখ টাকা ব্যবহার করে, অপচয় করে, কেউ হয়তো টুকটাক কিছু আমল করে। তবে আজকের দিনটা এক কথায় আল্লাহ তাআলা বলেন এই দিনেই দুনিয়া তৈরি হয়েছে, আর এই দিনেই দুনিয়া ধ্বংস হবে। এই দুই কারণটা বড় কারণ। তার মধ্যে পৃথিবীতে বৃষ্টি নাযিলের তারিখের দিক থেকে প্রথম তারিখ হযরতে ইদ্রিস আলাইহিস সালামের মর্যাদা বসার দিক থেকে প্রথম তারিখ, আদম আলাইহিস সালামের গুনাহ মাফের দিক থেকে প্রথম তারিখ, নূহ আলাইহিস সালামের নাজ দিক থেকে প্রথম তারিখ, ইব্রাহিম আলাইহিস সালামের নাজ দিক থেকে প্রথম তারিখ, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কথাবার্তার এক বিশেষ মুহূর্তের তারিখ এই তারিখ, আইয়ুব আলাইহিস সালামের শেফার তারিখ এই তারিখ, ইউসুফ আলাইহিস সালামকে বাপের সাথে মোলাকাত করার জন্য সেই অপ্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত 40 বছর কান্নাকাটি করার পরে এই মিলন, এই মিলনের এই তারিখ, ইউনূস আলাইহিস সালাম মাছের থেকে বাইর করার এই তারিখ, বনি ইসরাইলকে নাজাত দেওয়া এই তারিখ, দাউদ আলাইহিস সালামকে ছোট্টখাটো অপরাধের জন্য মাফ করা এই তারিখ, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কেড়ে নেওয়ার পর রাজত্ব দেয়ার মালিক ইত্যাদি, ঈসা আলাইহিস সালামের দরজা বলন্দ করার তারিখ ইত্যাদি ইত্যাদি। সর্বশেষ ওয়াফিহি গাফারা লিনাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরুম মিনাল কালিম। তার ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আমি আল্লাহ তাআলার মাফের ঘোষণা, এটা এই তারিখ। বলেন না সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ দিন যেটা, সেই দিনেই ঘটলো ওই ঘটনা। আল্লাহর পয়গম্বরের কাছে, আল্লাহর কাছে যেরকম আল্লাহর নবী প্রিয়, আল্লাহর নবীর কাছে
দিন যেরকম আল্লাহ নবীর কাছে প্রিয়, তেমনিভাবে দুনিয়ার হাইসিয়তে আত্মীয় স্বজনের দিক থেকে, পরিবার পরিজনের দিক থেকে নাতিদের কদর ছিল বেশি, নাতিদের মায়া আদর ছিল বেশি। সেই নাতির কোরবান হওয়ার দিন থেকে, তাহলে পৃথিবীর অসংখ্য ঘটনার সাথে এই তারিখটা যোগ। এটা হচ্ছে এই দিনের ঐতিহাসিক সত্যতা। এখন আমার আপনার করণীয় কি, এই দিন কেন উদযাপন করবো? এই জন্য যে এই দিনটাকে আমরা মনে করবো। প্রথম কথা হচ্ছে এই দিনটাকে আমরা নতুন করে স্মরণ করবো। দ্বিতীয় কথা হচ্ছে এই দিনের সবক হচ্ছে এত এত রকমের মাপ আল্লাহ করছে, আমি আপনি তো মাপেরই দরকার। আমারও আপনার আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা সুযোগ। দিনে আমরা যদি রোজা রাখি একটা আমল করলাম, রাতে যদি কিছু ইবাদত করলাম আমল করলাম, কিন্তু আসলে বাস্তবতা কি? তামাম দুনিয়ার দিকে তাকাইলে কি দেখা যায়? সম্পূর্ণ বিপরীত। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদেরকে যাদেরকে তৌফিক দিয়েছেন এই মাসটা পাওয়ার, এই দিনটা পাওয়ার, আমাদের হায়াতের মধ্যে সুযোগ হয়েছে, এটার কদরদারি করা দরকার। আমার মনে হয় ব্যাখ্যার প্রয়োজন নাই, শুধু খুতবা তেলাওয়াত করার সময় যে কথাগুলো আমি উল্লেখ করলাম এই দিনের বৈশিষ্ট্য সম্বন্ধে এই তারিখগুলো উল্লেখ করা। এখানে আমার আপনার কোনো সবক নেই, আমার আপনার সবক একটাই, আল্লাহ যাকে খুশি তাকে মাফ করতে পারেন, তবে আল্লাহ চায় আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ফিরে আসুক। এটা আল্লাহর বেশি খুশির বিষয়। কিরকম খুশির বিষয়? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি মাল সামানা সহ উঠ হারাই যায়, সে কিরকম পেরেশান হয়ে যায়, আরে আমার সাওয়ারিও গেল, আমার পানি, আমার রসদ, আমার খানা দানা, আমার কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি। একজন লোকের প্রয়োজনীয়তা অনেক দিক থাকতে পারে, সবই তো চলে গেল, হায় আমার উপায় কি? আমি আমার সামনের দিকে বাজাবো কেমনে, পিছনে আমার বাড়িতে ফিরে যাবো কেন? কোনোটাই তো হবে না। এই হতাশাগ্রস্ত হয়ে লোকটা যখন ঘুমাই পড়লো, আর হঠাৎ করে চোখ খোলার পরে দেখে তার সামান তার সামনে আবার হাজির। বলেন না কি বোঝা গেল? আল্লাহ রাসূল বুঝাইতে চাইতেছেন এই লোকটা কি পরিমাণ হতাশ ছিল। আর যখন মাল সম্পদ সব তার উঠটা ফিরে আসলো, এখন লোকটা সাংঘাতিক হতাশ না খুব খুশি? আল্লাহর পয়গম্বর বলেন এই উটটা পাইয়া এই লোকটা যেরকম খুশি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোন বান্দা গুনাহ করার পর আল্লাহ থেকে ফিরে আসলে আল্লাহ এরকম খুশি হয়। অথচ হিসাব কিতাব মিলাইলে দুনিয়ার আইসিতে দুনিয়ার আকল দিয়া, আমি একটা কথা সবসময় যেটা বলি, আমার আকল আপনার আকল কি? টাইটেল পাস করার আকল না, ডাক্তার ইঞ্জিনিয়ার আকল না, একেবারে সাদা মাঠা। সাদাকে সাদা বলি, লালকে লাল বলি, কালোকে কালো বলি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। এই আকল আমাদের কার নাই? গরমকে গরম বলি, ঠান্ডাকে ঠান্ডা বলি। এই আকল শতকরা 100 জনের আছে না নাই? এটার কাছেই আল্লাহর বক্তব্য। ও দুনিয়ার টাইটেল ভাষারা, ও মুহাদ্দিস সাহেবরা, ও মুফাসসির সাহেবরা এরকম না। হ্যাঁ, তুমি আরো এলেম শিখলে তোমার জানার জগৎ সমৃদ্ধ হবে, তোমার ইসলাম সম্বন্ধে জানা সহজ হবে, ইবাদত করা সহজ হবে, এটা ভিন্ন জিনিস। দাওয়াতি কাজ করার ক্ষেত্রে মানুষদেরকে উদাহরণ দিতে পারবে, রেফারেন্স দিতে পারবে, এটা ভিন্ন জিনিস। কিন্তু আমি আল্লাহর কথা বুঝবার জন্য এইটুকু আকল যথেষ্ট, যেটুকু আকল দিয়ে তুমি কোনটা গরম আর কোনটা ঠান্ডা বুঝতে পারো। বলেন না সুবহানাল্লাহ। সেই আকলের কাছে এই জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা? আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কিহিম ওয়া লা ইউযলামুনা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাসূলকে কোনো কথা বলা মানে তামাম দুনিয়াকে কিয়ামত পর্যন্ত তোমাদের সবাইকে বলা। হুজুর মাসালা শুধু রাসূলের জন্য না, রাসূল আপনি এভাবে ওযু করেন আর বাকিরা যেমনি খুশি তেমনি করলে চলবে, এর কথা। আপনি যেরকম ওযু করছেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা এরকমই ওযু করা লাগবে, যদি ওযু করতে হয়। আর যদি ঈমান আনতে হয় আপনি যেভাবে আনছেন এভাবেই আনতে হবে। আর যদি নামাজ আদায় করতে হয় আপনি যেভাবে আদায় করছেন সেভাবেই আদায় করতে হবে। বিধানটা আমার, কিন্তু বিদায় আদায় করার ফর্মুলা, থিওরি, সিস্টেম, কানুন, পদ্ধতি একটা, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব এই তারিখে আল্লাহ রাসূল রোজা রাখছেন, আমরা এখনো যদি হাত উঠাই কয়জন হাত তুলতে পারবো? বলা হচ্ছে আল্লাহর কাছে দিনের দিক থেকে, রাতের দিক থেকে কদর যেরকম দামি, দিনের দিক থেকে 10টা রাত 10টা দিন আল্লাহর কাছে বেশি দামি। এটা জিলহজ মাসের কোরবানির সাধুটা থেকে শুরু করে হ্যাঁ কদের দিন পর্যন্ত, এই 10 দিন। এই গ্রামে আমরা কত অধিবাসী আছি, কয়জন পুরুষ কয়জন মহিলা এই 10 দিন রোজা রাখে? আমাদের আখলাকের দিকে, আমাদের শরীর দিকে তাকাইলে আমরা নিজেরাই অপরাধী। আরেকজনকে অপরাধী অপরাধী বাবা কি প্রয়োজন? একটা লোকের 99টা দোষ আছে, তার দোষে আমার আপনার কি আসে যায়? লোকটা যদি জাহান্নামে যায় সর্বনষ্ট তার, আর কোনো ভালো আমলের কাজে আল্লাহ যে প্রথমকে তার জান্নাত দিয়ে যায়, এই লাভটাও তো তার। আরেকজনের জান্নাত পেলে আমার কি লাভ?
কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে আল্লাহ তাআলা নসিহত করতেছেন, তামাম দুনিয়াকে জানান আমি অনেক বান্দাদেরকে গোমরা অবস্থায় রেখে দিচ্ছি, তাদের দিকে নাই। আবার অনেককে জঘন্য জঘন্য গোমরাহি থেকে আমি জান্নাতের আলা দরজার মেহমান বানাই দিচ্ছি। এটাই দুনিয়ার তরিকা, এটাই সিস্টেম হয়ে আসছে এখনো কিয়ামত পর্যন্ত। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, আমি যাদেরকে পাক পবিত্র করেছি আপনি কি তাদের দেখছেন? আল্লাহ বলেন ওরা পাক পবিত্র হয় নাই, ওদেরকে ওদের কারিগর পাক পবিত্র করছে। আলিল্লাহু ইয়াযাক্কি মান ইয়াশা, এটাই জন্য তার কদর জানি আমি আল্লাহ তাআলা যার জন্য কিসমতকে চাঙ্গা করেছি, ভাগ্যবান করেছি, তার কপালে এই কিসমত জুটেছে, আমি তাকে পবিত্র করেছি। আর এটাই আমার চূড়ান্ত ঘটনা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে এই পরিপক্কতা লাভ করতে পারলো, এই তাসকিয়া অর্জন করতে পারলো, এই বিশুদ্ধতা অর্জন করতে পারলো, তার খোঁজখবরই দুনিয়া এবং আবাদুল আবাদের জন্য হয়ে গেছে। কিয়ামতের পরে তার সুফল আর পুরস্কার শুধু সে পাইতে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন আল্লাহর পয়গম্বরের পেরেশানি ছিল, সাহাবাদের মধ্যে একই পেরেশানি ছিল। কোটি কোটি মানুষকে আল্লাহর পয়গম্বর বলেন আমি জাহান্নাম থেকে কেমন বেশি মহিলাকে দেখছি। মেরাজের ঘটনা বলতে গিয়ে তিনি বললেন এই বিশাল জাতিতে জাহান্নামে চলে যাচ্ছে, এদের জন্য পেরেশানি কার? আমার আপনার হওয়া দরকার। যতজন কিয়ামত পর্যন্ত ঈমান আনবে ততজনের ঈমান আনার পর প্রথম এবং প্রধান কাজ হচ্ছে উত্তম যদি বলেন, আওলা যদি বলেন, আফজাল যদি বলেন, বেহতর যদি বলেন, সর্বোত্তম যদি বলেন, একটাই কাজ, সেটা হচ্ছে আমার কথা আমার বন্ধাদেরকে বলা। কিভাবে বলবো এটা আপনার দিক। অতএব এই দিক থেকেও আমরা হতভাগা। আমি কি আমার বাপকে দাওয়াত দিছি? আমি কি আমার মাকে দাওয়াত দিছি? আমি কি আমার ছেলে মেয়েকে দাওয়াত দিছি? আমি নাতাপুতিকে দাওয়াত দিছি? আমার পুত্রকে দাওয়াত দিছি? আমার আত্মীয় বেয়াই কেমন আছেন এ কথা না বলছি। বেয়াই আজকে বদর নষ্ট জামাতে উঠতে নাচছে নিয়ে দাওয়াইছি আর গালে দিয়ে গেল আজ যে জাতীয় আর ব্যয় ওই জাতীয়। বেয়া কেমন আছে আর কইেন না, বড় জমিতে এটা হলো শুকরিয়া। বেয়া যদি বলে আলহামদুলিল্লাহ, আরে 103 ডিগ্রি না 106 ডিগ্রি জরুরের পরে বলতে হবে আমার তো আল্লাহ 60 ডিগ্রি দেয় নাই আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মানে কি আল্লাহ যখন যেভাবে রাখে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস সারা দুনিয়ার জন্য তো এটাই। খবর আসলো তোমার যদি আগুনে পোড়ানো হয় সাহায্য লাগবে নি, আজীবন শুনছেন এই পুরান কথা। ইব্রাহিম ইসলাম বলছে হ্যাঁ লাগবো, বুঝিনি কথা। ইব্রাহিম ইসলাম ইমানের কথা দাবি রাখে, আমি তো ওই মনিবের গোলাম যেই মনিবের কাছে আমার লস হলাম। আমার ঘোড়ালে যদি আমার লাভ হয় তো হোক না, আমার মারি ফেলে যদি লাভ হয় তো মারি ফেলাক না, আমার সম্পদ চলে গেলে যদি লাভ হয় তো হোক না, আমার সন্তান নিয়ে গেলে যদি লাভ হয় তো নিয়ে যাক না। আমার তো একটাই করে না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ যদি পড়ি তো আমার মনিবের জন্যই পড়বো, কুরবানি যদি করি তো আমার মনিবের জন্যই করব, কাউকে কিছু দিই যদি আমার মনিবের কারণেই দিব, কাউকে যদি না দিতে আমার মনিবের কারণেই তো দিব না। এক কথায় আমার সমস্ত কাজগুলো শুধু একজনের রাজি করার জন্য। তিনি কে বলেন? সুবহানাল্লাহ। রব্বুল আমিন বলেন এটাই কেমন আমার তুই যার পর ভালোবাসো তুমি আল্লাহ ফরান দিল, কিন্তু ভালোবাসা তো অনেক দূরে, কোরবানি তো অনেক দূরে। একটু কষ্ট করে ওজুটা করলে না, কোন দাদার কোরবানি? একটু কষ্ট করে ঘর থেকে উঠে মসজিদে গেলে না, কোন দাদার কোরবানি? অতএব আমার কোরবানি হবে সেটা আমার মন চায় না করা লাগবে, আমার মন চায় না ঘুম থেকে এখন উঠে লাগবে, আমার মন চায় না ঠান্ডা পানি ওযু করি করা লাগবে, আমার মন চায় না মসজিদে যাওয়া লাগবে। যদি যাই মনের বিরুদ্ধে যাইতে পারি এটাই কোরবানি। আল্লাহ তাআলা বলেন আমি এটাই চাই। মাহে মুহররমের একটাই শিক্ষা, কোরবানি। ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাই না। কবি যে কথা বলছে বলার মধ্যে শেষ, কারবার মধ্যে ঘোড়ার ডিম। তাম কাজের ভিতরে আমার কোরবানি দেখতে হবে, আমার ভূমিকা দেখতে হবে কি, আমার স্বার্থ ত্যাগ করব, যে জাতির সমাজের কল্যাণকে অগ্রাধিকার দিব। অতএব এটা বলার খাতিরে আমরা অনেকে বলি, করার খাতির করি না। আজকের মুহররমের শিক্ষা এটাই। আমরা যখন পুরা খুতবাটা শুনবো, প্রত্যেকটা আয়াতে আয়াতে লাইনে লাইনে আমরা শুধু এই আজকের দিনে তারিখ শুনবো, মর্যাদা শুনবো, ফজিলত শুনবো, মর্তবা শুনবো। ওই শোনার দ্বারা আমার কোনো ফায়দা নেই। আমার ফায়দা একটাই, এই দিনে আমি কিছু করলাম কিনা, কথা শেষ। এই দিনটা তো অনেক দামি। আমি একটা সবসময় বলি জান্নাতে অনেক শান্তি, যদি কপালে না ধরছি শান্তি শুনি সুখ সুখ লাভ করলে লাভ কি হবে?
জাহান্নামে অনেক কঠিন, অনেক ভয়াবহ সর্বনাশের জায়গা। যদি আমি না যাই বাসি, এটা না দরকার। কত রকমের শাস্তি আছে, আমার তার দরকার কি? আমি যদি না যাই বসতে পারি, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে ঢুকে গেল, সেই তো চূড়ান্ত কামিয়াব। কিসে আমাদের ঘুম পাড়ায়, কিসে আমাদের ঘুমকে জাগ্রত করে? আমি ঘুমাই কেমনে? এই পেরেশানি যদি আমাদের, হায়রে আমার কি হবে, আমার মনটা কি শান্তি হবে কিনা, আমি জান্নাত পাবো কিনা, কবরে হাসারে বলছিলাম আমি পার হইতে পারবো কিনা, নাকি সব জায়গায় ধরা খাবো? এই পেরেশানি থাকলে, এতগুলো মামলা মাথায় থাকলে কি করে ঘুমাইতে পারে? তাতে ঘুমাইতে পারে না, তারা ঘুমায় না। বরঞ্চ তারা সর্বোচ্চ ইবাদত করার পরও আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কান্দে কান্দি করে, এই কথা বলে করে, আল্লাহ হয়তো কিছু করতেন না পারলাম, আরো খুশি করে ফেললাম, যা গরম হয়তো কিছু করতেন না পারলাম। অত গরম যে বেশি করতেছে বেশি, তারপর তাদের অনুমতি হলো এরকম, তাদের আফসোস হলো এরকম, তাদের হাস্যত হলো এরকম, তাদের পেরেশানি হলো এরকম। আরে দিন দুজন কই, হ্যাঁ তুই সেদিন কই, আর তো কিছু করতেন না পারে। এটা হচ্ছে মুমিনের সেবা। মাহে মহরম সারা দুনিয়াকে এই সবক দিচ্ছে, আসো এই মহরমে একটা বছর তোমার জিন্দগিতে চলে গেছে, আর একটা বছর পদার্পণ করছে, অত পুরা জানিয়ে জানেও না হিজরি সন কোন দিন শুরু হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আল্লাহ রাতের পয়গম্বর গোটা জিন্দগি আমার জন্য উপহার হিসেবে রেখেছেন। যেনার অত্যন্ত পরিজার টুকরা নাতি এই তারিখে কোরবান হওয়ার মানি হলো তিনি নাতি হিসেবে নানার 100 ভাগ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য এক সিদ্ধান্ত নিয়েছেন। আমার সম্পদ সব ধরে চলে যায় যাক, আমার সবকিছু যাইতে যাইতে একটা দিনই মানুষের কাছে বেশি দামি, সেটা হচ্ছে নিজের প্রাণ। যে এই প্রাণটাকে উৎসর্গ করতে রাজি হয়, তখন আমার নানা যদি খুশি হয়, আমার আল্লাহ যদি খুশি হয়, এই কষ্ট আমার কষ্ট নয়, এটা পিতৃরা কামড়ের চাইতে বেশি নয়। এই তামান্না তাদের মধ্যে আছে। এরা শাহাদাতের জন্য আল্লাহ দরবারে চোখের পানি, আল্লাহ বিড়ালের মতো ঘরের মধ্যে অসুখ বিসুখ দিয়ে মারিও না, তুমি যদি আমাকে পছন্দ করো, শাহাদাতের দরজাটা আমার কপালে নসিব করো, আমাকে রেখে দাও, এরকম বলে বলে আল্লাহ কাছে কান্নাকাটি করে। এই মাহে মহরমের এই শিক্ষা হচ্ছে, আশুরার এই 10ম দিনের এই শিক্ষা হচ্ছে, এই দিনের অনেক ত্যাগের ঘটনা আল্লাহ শোনাইলেন। সর্বোচ্চ ত্যাগ ইমাম হুসাইন যেটা আমার দেখাইলেন। আসুন ইমাম হুসাইন থেকে সেই ত্যাগ আর কোরবানির নমুনা আমি গ্রহণ করি, এবং সেই ত্যাগ কোরবানি অনেক বেশি না পারলে কম কম হলেও শুরু করি। কমটা যে পারে সে একদিন বেশি পারবে। 5 টাকা দান করতে পারলে 100 টাকা দান করতে পারবে, যে 100 টাকা দান করতে অভ্যস্ত সে 2500 টাকা দান করতে পারবে, যে 2500 টাকা দান করতে 2500 দান করতে পারবে, যে জীবনে 5 টাকা দান করে নাই তার কাছে 2500 টাকা আপনি আশা করবেন, এটা কোনোদিন সম্ভব না। আমারও ক্ষেত্রে এরকম। আমি সর্বশেষ বলতে চাই, কালকে আমাদের ইউনিয়নও কয়েক জায়গায় মাফ হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে, সারা দুনিয়া। আমি জিজ্ঞাসা করতে চাই গোটা জাতিকে, যেই এলাকায় যেই মসজিদে বিশাল ইন্তজাম হলো, বিশাল ডেকোরেশন হলো, বিশাল গরু জবাই হলো, বিশাল খানা হলো, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি দিনটা উদযাপন করছেন, এটা ঠিক আছে, আপনি এই দিনকে স্মরণ করে আউলি গ্রামের বুজুর্গদের কথা স্মরণ করছেন, এটাও ঠিক আছে, কিন্তু পরের দিন এই এলাকার সমস্ত বেনামাজি গুলো কি নামাজি হয়ে গেছে? কি বোঝা গেল? এটা ভিন্ন জিনিস। আপনাকে তসকিয়ার মাধ্যমে পরিপক্ক করার জন্য, আপনার ভিতরে একটা জিনিস আসার জন্য এত হঠাৎ করে হেলালি বেড়ালি ওয়াজ করবে, আর আপনি পরের দিন একেবারে আপনি আল্লামা দাহারিয়া হয়ে যাবেন, এটা কোনো যুগে ছিল না, কোনো যুগ হবে না। এটা তসকিয়ার মধ্যে হবে। এটা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর এই জামাত ইসলামের যারা রকম হয়েছে, এমন 30 বছর লাগছে, 35 বছর লাগছে, 40 বছর লাগছে একজনকে রকম হয়েছে। তারপর সে যে মানে আসার কারণে রকম হয়েছে, এখন দেখা যায় আমি ফজর নামাজ কাজা করি, আমার রকমের মান কোথায়? তো বোঝা যায় যে মানটা ডেভেলপ করে উপরের দিকে যায়, এই মান এক সময় নিম্নগামী হইয়া যায়। এই জন্য আমি আমার নিজস্ব তাবলিগের বহু পেশা দিকে দেখছি, আপনি একটা অবস্থানে আসছেন বিদায় তো আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে করছেন, কিন্তু এখন তো আপনি 8টা বাজে মধ্যে ঘুরেন। কি বোঝা গেল? আপনার মনে তখন একটা মান ছিল, সেই মানের কারণে আপনার তাড়নায় আপনি মসজিদে আসছেন, আর জন্য পড়া লাগে নাই। আর যখন আপনার মানটা নিম্নগামী হয়ে গেছে, আপনার অধপতন হয়েছে, এখন আপনাকে আরো 13 জনে বুঝলেও ঘোরার দিন, আপনার মনে ছেড়ে গেল। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মানুষকে ডেভেলপ করার জন্য, মানুষকে উন্নয়ন করার জন্য, মানুষের তথিয়ার জন্য, মানুষের পরিশুদ্ধের জন্য, মানুষের পরিবর্তনের জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস মেহনত লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নমুনাই পেশ করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন তার জিন্দেগি থেকে আসলে শিখি, আসলের উপর আমল করতে চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক